হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো বৈশাখ মাস, প্রচণ্ড গরম, অতিরিক্ত গরম। তবু আর কি করা, এই ছাদে আসলাম কিছু আমের জন্য। আর আম দিয়ে একটু জেলি বানাবো। প্রচণ্ড গরমে আসলে কিছু করতে মন চায় না, তবুও এখন কাঁচা আমের সিজন। এখন আম দিয়ে কিছু কিছু আচার, জাল মিষ্টি, জেলিকন সব আচার বানানোর সময়ে এখন ঘরে ঘরে আচার বানানোর ধুম লেগেছে। কিন্তু মানুষের এই অতিরিক্ত গরমে আসলে কিছুই করতে মন চায় না। তবুও আসে, নিজের গাছের দুই একটা আম থাকলে সেটা আম দিয়ে কিছু করে খাওয়া অনেক মজা। এত কষ্ট মনে করলে তো আসলে কিছুই হবে না। এই কারণে কিছু আম পেড়ে নিতেছি। আম দিয়ে কিছু জেলি বানাবো, তারপরে আমসত্ত্ব বানাবো। অল্প কিছু কিছু বানাই ঘরে সবার জন্য, খাওয়ার জন্য, বেশি না করতে পারলেও। তারপরে দেখেন, এই তো আমি ছাদে থেকে আম পেড়ে নিচ্ছি। অতিরিক্ত গরম, তাপমাত্রা অনেক, রোদ্রে তো কুলাই না। তারপর আর কি করা, আসেন আল্লাহর কাছে আমরা সবাই রহমতের বৃষ্টি চাই। আল্লাহ যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে শান্তি করে, দেশবাসী এলাকার মানুষের স্বস্তি ফিরে আসুক। আল্লাহর কাছে আমরা সবাই মিলে এই কামনা করি। এরকম তাপমাত্রা থাকলে কৃষকের ধান খেতে, জমির গাছপালা, মাটির সব কিছুরই অনেক রকম ভয়াবহ কষ্টকর হয়ে উঠেছে। যারা শ্রমিক পরিশ্রম করে খায়, দিন এনে দিন খায়, তাদের জীবন তো চলতেই চায় না। আমরা তো গৃহিণী, ঘরে বসে থাকলেই চলে, কিন্তু যারা ছেলে মানুষ, কর্মজীবী, কর্মক্ষেত্রে তাদের বেরোতেই হয়। তাদের টাকা উপার্জন না করে আনলে ঘরের সংসার কোনোভাবেই চলা সম্ভব না। সেই সব ছেলে মানুষের, কর্মজীবী ছেলেদের কথা চিন্তা করে আমরা মহিলারা বাসায় টুকিটাকি কিছু কাজ করি আর আল্লাহকে ডাকি। আল্লাহ যেন আমাদের কথা শুনে, আমাদের গুনাহার বান্দাদের কথা শুনে তবু যেন আমাদেরকে এই রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত না করে। এই সময় বৃষ্টির অনেক প্রয়োজন। আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করে বলি, আল্লাহ যেন আমাদের রহমত করেন। আসলে আল্লাহ পাক চাইলেই অনেক কিছুই করতে পারেন। আল্লাহ পাক ছাড়া আমাদের কোনো গতি নেই। এই তো আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমসত্ত্বর জন্য আমসত্ত্বরটা জাল করে নিচ্ছি। এইভাবে জাল করে নিয়ে চুলার পারে থাকা অনেক দায় কষ্ট। তবুও তো মহিলা মানুষ এটুক না করলেই হবে না। আমাদের নিজের হাতে একটু তৈরি করতেই হবে। নিজের হাতে তৈরি করলে যখন মন চায় তখন তাও তবু ছেলে মেয়ে, বাড়ির পরিবারের সবাইকে নিয়ে খাওয়া যায়। এই কারণে এত কষ্টকে মনে করলে হবে না, করাই লাগবে। এই কারণে চুলার পারে আসলাম। চুলার পারে আগুন আর বাইরের আগুন মনে হয় একই, অনেক কষ্ট। দেখি এখন কি করা যায়। আল্লাহ কবে রহমত করে, রহমতের বৃষ্টি কবে দেয় না, যাতে ছোট বড় সবারই অনেক কষ্ট। এই তো আমার হয়ে গেছে। এখন আমি প্লেটে তেল মেখে নিয়েছি আগে। তারপরে এখন একটু আমসত্ত্ব একটু ছড়িয়ে দিব। আসলে আমি এইভাবে করে খাই, আমি তেমন রাঁধুনি না, পারি না। তবু যেটুকু করতে পারি ওইটুকু করে আমার পরিবারের সামনে দেই। যেন আমি না করে দিলে আমার পরিবার নিজের হাতের জিনিস যেটুকু করে দেই, অল্প অল্প করে হলেও আমাকেই করে দিতে হয়। এই কারণে আমি যেভাবে পারি ওদেরকে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আসুন আপনারাও সবাই এইভাবে একটু যাদের গাছে আম আছে, এখন বাজারে অনেক প্রচুর আম পাওয়া যায়,
সেই আম এনে একটু ঝাল মিষ্টি আচার, একটু আম সত্ত্ব, এইভাবে একটু আমের ভর্তা। এই তো বৈশাখ মাস চলে গেলেই পাকা আমের সিজন, তখন কাঁচা আমের কোনো কিছুই করা যাবে না। এখন একটু কষ্ট হলেও করে আমরা ঘরে রেখে খেতে পারবো। আসুন আমরা সবাই মিলে এই বৈশাখ মাসে কষ্ট না মনে করে কিছু কিছু আমের আচার তৈরি করে খাওয়া যাক। এইভাবে আম তারপরে রোদে শুকা দিব। একদিন লাগতে পারে রোদ, এখন যে তাপমাত্রা হয়তো এক রোদে হয়ে যাবে। যদি এক রোদে না হয় আমি আবার পরের দিনও আরেকটু শুকিয়ে নেব। একটু ভালো করে শুকালে আমসত্ত্বটা খেতে ভালো লাগে। একটু কম শুকানো থাকলে দেখা যাবে টেস্ট লাগবে না, খারাপ লাগবে খেতে। এত পরিশ্রমের দাম তাহলে হবেই না। আসুন কষ্টকে এইভাবে জাকিয়ে ভালো করে প্লেটে অনেক সুন্দর করে ভরাট করে দিয়ে রোদ্রে শুকাতে দিব। এই তো নিয়ে ছাদের উপরে নিয়ে শুকা দিব। কেবল রেডি করতেছি। রেডি করার পরে ছাদেও তো প্রচণ্ড গরম রোদ আছে, আল্লাহ বর্ষা, হয়তো এক রোদে শুকিয়ে যাবে। তারপরে আরও কিছু আমের আচার আছে, অল্প করে বানানোর চেষ্টা করি, যাতে ঘরে বসে মন চাইলে এই গরমে ঝাল টক মিষ্টি আচারটা খেতে ভালো লাগে। এই তো ছাদের উপরে চলে আসতেছি। দেখেন ছাদের উপরে প্রচণ্ড রোদ। এই ছাদের উপরে দাঁড়ানো খুবই কষ্টকর। আল্লাহর রহমতের বৃষ্টি দিলে আর আমাদের মনটা খুশিতে ভরে যাবে। মনে হয় কখন যে আল্লাহর রহমতের বৃষ্টি দিব, বৃষ্টিটা নিজের চোখে স্বচক্ষে দেখে অনুভব করতে পারবো, উল্লাস করতে পারবো। এইভাবে বৃষ্টির জন্য খুবই আকাঙ্ক্ষা করতেছি। এই তো আমার আমসত্ত্ব হয়ে গেছে। এখন আমসত্ত্বটা একটা বক্সে অল্প করেই বানিয়েছি, কারণ অল্প করেই কিছু বানাবো, অতিরিক্ত বানাতে পারবো না। এইভাবে আমি এখন কেটে বক্সে ভরে রাখবো। তারপরে নর্মাল ফ্রিজেই রেখে দেব, যাতে অল্প কিছু দিনের মধ্যেই খেয়ে ফেললে নষ্ট হবে না। অন্য আচারের প্রিপারেশন নেব। এটা আমার হয়ে গেছে। এই তো আমি দেখেন চাকু দিয়ে ছোট পিস করে বানাই। আল্লাহ হাফেজ।